हर हर महादेव। नमस्कार दर्शक बंधुगण, আমরা দৈনিক রাশিফল আপডেট নিয়ে আবার চলে এলাম। আজকের দিনের তারিখ হচ্ছে 16 এপ্রিল 2024 সাল। আজকের দিনে আমরা আলোচনা করব কোন কোন রাশির জন্য আজকের দিনটি ভালো, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের আর্থিক যোগ লটারি যোগ ভালো রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর আপনি ভিডিও শুরুতে একটা লাইক করে দেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনের সম্পর্কে। সবার প্রথমে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। আজকের দিনে ইংরেজি মাসের তারিখ 16 এপ্রিল, বাংলা মাসের তারিখ 3রা বৈশাখ 1431 সাল। বার হচ্ছে মঙ্গলবার। চন্দ্র রাশি গোচর করছে আজকে কর্কট রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল 5টা বেজে 19 মিনিটে, সূর্যাস্ত ঘটবে বিকাল 5টা বেজে 53 মিনিটে। তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, এটা থাকবে দুপুর 1টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে নবমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, এটা থাকবে ভোর 5টা বেজে 16 মিনিট পর্যন্ত। তারপরে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ। ওভারঅল আজকের দিনের জন্য যেটা অশুভ সময় রয়েছে, প্রত্যেকের জন্য যেটা অশুভ সময়, দুপুর 1টা বেজে 11 মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর 2টা বেজে 33 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনের সব থেকে ভালো সময় রয়েছে দুটো। প্রথম কথা হচ্ছে টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা বেজে 21 মিনিট পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে আপনার দুপুর 2টা বেজে 45 মিনিট থেকে একটা ভালো সময় চলছে বিকাল 3টা বেজে 27 মিনিট পর্যন্ত। আপনি চাইলে এই সময়টায় সব ধরনের কাজ শুরু করতে পারেন। অর্থাৎ এই দুটো সময় আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন, কাজের সফলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করছি 12 রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে। সর্বপ্রথম জানছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক ও জাতিকাদের আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে একটু দেখে চলবেন। আজকে আপনার ব্যবসা মোটামুটি যাবে, কারণ কিছু ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা রয়েছে, কিছু ক্ষেত্রে ব্যবসা খুব ভালো নাও যেতে পারে। খুব বড় বিনিয়োগ আপনারা করবেন না। আর ব্যবসা জায়গায় যেটা খেয়াল রাখবেন, কারোকে খুব সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। ব্যবসায় যত বড় লেনদেন হোক না কেন, আপনি সেটা বা ছোট হোক না কেন, আপনি সেটা নিজের থেকে লেনদেনটা করার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। আপনার কর্মচারী থাকবে, তবে তাদের উপরে পুরো দায়িত্বটা না দেওয়াই ভালো। এটা যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে দিনে। আপনি আপনার কাজ নিয়ে একটুখানি আজকে চিন্তিতও রয়েছেন। আপনি যদি কোনো জায়গায় কাজ করেন, সেক্ষেত্রেও আপনি আপনার কাজ নিয়ে একটু চিন্তিত থাকবেন। কোনো কাজ হবে কি হবে না, বা আপনি কাজটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা। কোনো কারণ ছাড়াই আপনি কিন্তু কনফিউজড হতে পারেন, এরকম লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটবে যদি আপনি চাকরির চেষ্টা করছিলেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। আজকে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মোটামুটি বেশ ভালো সমন্বয় থাকবে, একটু ভালো বোঝাপড়া থাকার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো বিবাদ হতে পারে আজকের দিনে, তো সেটা একটু আপনারা দেখে চলবেন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে প্রেমের বিষয়টা যতটা পারেন গোপন রাখার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। আপনার স্ত্রী এবং সন্তানের প্রতি একটুখানি ধ্যান রাখবেন। তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তিত হতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটু আপনারা খেয়াল রেখে চলুন। আর খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমমাফিক করার চেষ্টা করবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলবেন, ওটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সামলে চলতে হবে, কেন ইনভেস্টমেন্ট প্ল্যান আজকের দিনটা খুব একটা ভালো যাবে না। লটারি বা ফাটকা জায়গায় খুব বেশি অঙ্কের টাকা বিনিয়োগ বা খরচ করা থেকে আপনারা বিরত থাকুন, নাহলে আপনারা সেখানে অর্থ ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রেখে চলবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। পড়ে থাকা যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না, সে কাজগুলি আজকে হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকটা বাধা বিপত্তি থাকবে, তারপরেও কিন্তু আপনি করছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। আপনি আপনার ধৈর্যকে এবং মোটিভেশনকে ধরে রাখুন, অবশ্যই আপনার কাজে সফলতা আসবে।
আপনি যদি চাকরি করেন, সেটা কোনো আইটি সেক্টর হতে পারে, কোনো সফটওয়্যার জায়গায় হতে পারে, অথবা যারা কোনো ম্যানুফ্যাকচার সেক্টরে বা ইউনিটে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে বেশ ভালো যাচ্ছে। আপনাদের সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে বা পদোন্নতির পর্যন্ত সুযোগ আপনাদের হতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি আপনার চেষ্টাটুকু বাড়িয়ে তুলুন আর নিজেকে আরেকটু আপডেট করে নিন, ভালো রেজাল্ট পাবেন। এরপর আসছে যে কি আপনাদের যেটা কি পারিবারিক পরিবেশ আজকে কিছুটা গণ্ডগোলের হতে পারে, কিছুটা ঝামেলার হতে পারে, খরচপাতি একটু বেশি হচ্ছে পরিবারে, বা আপনার বেহিসাবি খরচ আপনার পরিবারের জন্য অশান্তিকর পরিবেশ ডেকে আনতে পারে। তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে যতটা পারেন ভালো করার চেষ্টা করবেন, কম কথা বলুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই যান, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আর আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে, কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটা কমপ্লিট করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে আপনারা বুঝে কথা বলবেন, সেটা জরুরি রয়েছে। অহেতুক তর্কের ব্যাপারটা আপনারা এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আর আজকে আপনার বয়োজ্যেষ্ঠ যদি পরিবারের থেকে থাকে, তাদের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। মা বাবা ভাই বোন সকলের সঙ্গে আপনারা একটু বুঝে কথা বলবেন, এটা জরুরি রয়েছে। আর ব্যবসার জায়গায় কিছু অবাঞ্ছিত কাস্টমারের জন্য আপনি আজকে একটুখানি বিচলিত হতে পারেন, বা আপনার মেজাজ গরমের একটা ব্যাপার কিন্তু থাকবেই। তো আপনি সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই আপনারা দেখে চলবেন, যদি সে ব্যাপারে জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা জেনে বিনিয়োগ করুন, সেখানে আপনাদের লাভবানের সুযোগ বা সম্ভাবনা ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হবে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতক জাতিকাদের প্রথমত হচ্ছে আজকে আপনাদের কাজের জায়গায় বা ব্যবসা ক্ষেত্রে কিছু কাস্টমারের জন্য আপনি কিন্তু অনেকটা বিপরীত মানে বিরক্ত বোধ করবেন, কিছুটা ঝগড়া ঝামেলাকর পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুধু আপনি আপনার ধৈর্যটাকে স্থির রাখুন এবং আপনার কথাবার্তায় মাধুর্যতা বজায় রাখবেন, সেটা জরুরি রয়েছে। না হলে লোকের সঙ্গে অনেক বেশি ঝামেলা হয়ে যেতে পারে। আজকের দিনে আপনি আপনার যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে ব্যবসায় পরিবর্তন করতে চাইলে করতে পারেন, ব্যবসায় লাভবানের সুযোগ ভালো থাকবে। চাকরির ক্ষেত্রে আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা থাকছে, অতএব আপনাদের কর্মজগৎ আজকে মোটামুটি ভালোই যাবে। শুধু আপনি একটু খেয়াল রাখবেন, আপনার পিঠ পিছে কেউ রাজনীতি করতে পারে, আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিতে পারে, বা আপনাকে কেউ কিছু কথা বলতে পারে আপনার পেছনে। তো সেগুলো নিয়ে আপনি খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। এরপর যেটা আলোচনার বিষয় হচ্ছে আপনার পারিবারিক পরিবেশ আজকের দিনে মোটামুটি ঠিকঠাক থাকবে। পরিবারে বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটান, তাদেরকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো। পড়ে থাকা সমস্ত কাজগুলি আজকের দিনে তাড়াতাড়ি করে ফেলুন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। সেটা আপনার বাড়ির কাজ হোক বা বাইরের কোনো কাজ হোক, ছোট হোক কিংবা বড়, অবশ্যই আপনারা সেটা কমপ্লিট করার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে বা আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এভারেজ, নয় খুব ভালো নয় খুব খারাপ। অতএব আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালোই যাবে, আপনাদের ভিতরে বোঝাপড়া ভালো থাকবে এবং একটা ভালো সম্পর্ক আপনাদের ভিতরে তৈরি হবে। আর যেটা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা বা যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা আছে, যেটা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন তাদের। আর আজকে আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং যেটা খেয়াল রাখতে হবে যে কি আপনি অর্থ সঞ্চয়ের দিকে খেয়াল রাখুন। আপনার ইনকাম মোটামুটি আজকের দিনে থাকবে, তবে আপনি যদি সেটা সেভিংস বা ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয়ের ব্যাপারটা খুব খারাপ যাচ্ছে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে খারাপ করতে পারে। তো সেটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন। আজকে আপনার জন্য শুভ রং হবে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার আর্থিক দিকটা সব থেকে বেশি ধ্যান রাখবেন। আপনার না চাইতেও আজকে অনেক বেশি খরচ হচ্ছে, সেটা কারোর জন্য হতে পারে, যেটা আপনার নিজে নিজে করতে পারেন, বন্ধু বান্ধবের জন্য হতে পারে, আত্মীয় স্বজনের জন্য হতে পারে, বা আপনি ভুল জায়গায় বিনিয়োগ বা কাউকে টাকা পয়সা ধার দিয়েও আপনার অর্থ ক্ষতি
হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা একটু এটা বুঝে চলার চেষ্টা করুন। আজকের দিনে আপনার ইনকাম সোর্সকে যতটা পারেন বাড়ানোর চেষ্টা করছেন বা করতে পারেন, সেই দিকে ভালো ভালো যোগাযোগ, ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি অনলাইন কোনো কাজ করতে চান বা অনলাইন যদি কাজ করেনও, সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো। আজকের দিনে আপনার অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন, তো আজকের দিন আরেকটু চেষ্টা বাড়িয়ে তুলুন, আপনাদের জন্য কোনো না কোনো ভালো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে। অতএব আপনার কাজের দিক দিয়ে এবং ব্যবসা ক্ষেত্রে এভারেজ আছে, নয় খুব ভালো নয় খুব খারাপ। একটু যদি বুঝে চলতে পারেন তো সবকিছু মোটামুটি ঠিকঠাকই হবে। আজকের দিনে আপনার মাতা পিতার স্বাস্থ্যের প্রতি সব থেকে বেশি ধ্যান দেবেন, তাদের জন্য আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে। আর পারিবারিক যদি কোনো ঝগড়া ঝামেলা, সম্পত্তি নিয়ে গন্ডগোল, এরকম কিছু ব্যাপার ছিল, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলোকে তোলার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। দূরের কোনো বন্ধু আপনাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটুখানি সামলে চলতে হবে। সবাইকে খুব বেশি বিশ্বাস করবেন না বা কারোকে টাকা পয়সা ধার দেবেন না, এটা একটু দেখে চলবেন। আজকে যারা প্রেম করছেন বা সদ্য বিবাহিত এমন হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি ওভারঅল ভালো যাবে। তবে যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন বা নতুন করে আপনাদের জীবনে প্রেম আসার একটা সম্ভাবনা থাকবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনাদের জন্য সময়টা বেশ ভালো। আর আপনি আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তাদের স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। আর আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে ইনভেস্ট করুন। অবশ্যই আপনার ইনভেস্টমেন্টে লাভবান হওয়ার সুযোগ কিন্তু ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হবে হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনি যে কাজ অনেকদিন ধরে করতে পারছিলেন না, বা আপনি যদি কোনো কাজের চেষ্টা করছিলেন হচ্ছিল না বা কাজের সুযোগই পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো। আপনি যদি কোনো কাজ করছিলেন সে কাজটি হয়ে যাবে, আপনি কাজের চেষ্টা করছিলেন তাও ক্ষেত্রেও আপনাদের কাজের কোনো যোগাযোগ হতে পারে বা আপনি সেই কাজের সুযোগ কিন্তু পেয়ে যাবেন। যারা চাকরি করেন, যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি আজকে দিনটি যথেষ্ট মোটামুটি ভালো রয়েছে। তো যারা অনেকদিন ধরে পরিকল্পনা করেছিলেন পরিবর্তন করে, তারা আজকে দিনে করতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার পদোন্নতির সুযোগ থাকবে। আপনি যদি কোনো জায়গায় হয়তো আপনি প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো সেগুলো আপনাদের গ্রাহ্য হতে পারে, প্রমোশন হওয়ার সম্ভাবনা তারই হবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনি যদি নিজস্ব কোনো ছোটোখাটো বিজনেস শুরু করেছেন, সেটা যে কোনো রকমের বিজনেস হতে পারে, বিশেষ করে যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্রের ব্যবসা করছেন, অথবা যারা লোহার জিনিসের ব্যবসা করছেন বললাম, আর যারা গয়নার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের বিজনেসের জায়গায় কিছু হঠাৎ প্রাপ্তি হতে পারে, হয়তো কোনো বড় অর্ডার পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর দৈনন্দিন মোটামুটি যদি কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, প্লাস্টিক জিনিসপত্রের, তাহলে সেক্ষেত্রেও আপনাদের ব্যবসা ঠিকঠাক রয়েছে। আজ আপনাদের পারিবারিক পরিবেশ একটু খেয়াল রাখবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, এটা খুব জরুরি রয়েছে। আর যদি আপনার পরিবারে বাচ্চা কেউ থেকে থাকে, তাদের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন। তারা হয়তো কোনো জায়গায় পড়ে গিয়ে আঘাত লাগিয়ে যাওয়া বা এরকম কিছু ব্যাপার হতে পারে, তো তাদের প্রতি একটু ধ্যান রাখবেন। আর আজকে আপনাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। বিবাহিত জীবনও আপনাদের ওভারঅল দেখলে আজকে দিনটি খুব ভালো। তবে সকালের দিকে কিছুটা ওই ঝগড়াঝাটি থাকতেই পারে, মানবিমান, তবে সেগুলো দিন শেষে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার যে বিষয়গুলো সব থেকে খেয়াল রাখতে হবে যে কি আজকে আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি রয়েছে, তো আপনি খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আর সব থেকে খেয়াল রাখতে হবে আপনার যদি কারোর অসুস্থতা থাকে বা আপনি যদি অসুস্থ থাকেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কোনোভাবে যেন সেটা অবহেলা না হয়, সেদিকে খেয়াল রেখে চলতে হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনারা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা হতে পারে নাচ, গান, লেখালেখি, যা কিছু যদি করেন,
শিল্প সত্তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সিনেমা জগতে কাজ করেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য আজকে দিনটি খুব ভালো। আজকে আপনাদের নাম যশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনি যদি সমাজ কল্যাণমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব ভালো হচ্ছে। আজকে আপনি আপনার কাজের জায়গায় বেশ প্রশংসিত হতে পারবেন। তবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা অমনোযোগী ব্যাপার আপনাদের মধ্যে থাকবে। আপনি কাজ নিয়ে একটু অন্যমনস্ক হতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি আপনার ধ্যানটাকে রক্ষা করুন। ব্যবসা ক্ষেত্রে যারা ছোটো কোনো বিজনেস করেন, যে কোনো রকমের ছোটোখাটো বিজনেস আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। জামা কাপড় যারা বিশেষ করে বিজনেস করছেন, গয়নার বিজনেস করেন, ডেকোরেশন রিলেটেড যারা কাজ করেন বা যারা ব্যবসা করেন এই রিলেটেড, তাদের ক্ষেত্রে ব্যবসাটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি একটুখানি আপ ডাউন থাকবে, মানে কখনো ভালো আবার কখনো একটুখানি পরে আবার ঝগড়া আবার ভালো, এরকম কিছু ব্যাপার কিন্তু আজকে দিনে থাকবে। তো ওভারঅল দেখলে ভালো আপনাদের প্রেমের সম্পর্ক। সেটা চেষ্টা করবেন যে কি আপনাদের ঝগড়া ঝামেলাটা যাতে বেশি বাড়াবাড়ি না হয়, নাহলে কিন্তু ওটা অনেকটা দূর চলে যেতে পারে। বিবাহিত সম্পর্ক আপাতত ঠিকঠাক, বিবাহিত নতুন প্রেম, নতুন বিবাহ আপনাদের জীবনে আসতে পারে। প্রেম তো এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু বুঝে চললে ভালো হয় যে কি খুব বড় অঙ্কের বিনিয়োগ আপনারা করবেন না বা কাউকে টাকা পয়সা ধার দিয়ে দেবেন না। আর আপনি যদি শেয়ার মার্কেট ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখছেনও, সেক্ষেত্রেও আপনাকে একটা যেটা খেয়াল রাখতে হবে কি খুব বড় অঙ্কের বিনিয়োগ এড়িয়ে চলুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আজকে আপনাকে যেটা সব থেকে খেয়াল রাখতে হবে যে কি আজকে আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো আপনারা সেটা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, কারোকে কোনো রকমের দায়িত্ব হঠাৎ করে দিয়ে দিবেন না, এটা কিন্তু জরুরি রয়েছে। এখন আমরা জেনে নেব যে কি পরবর্তী রাশি হচ্ছে যে কি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক জাতিকাদের আজকে কিছু কাজের জায়গায়, ব্যবসার জায়গায় কিছু ভুল ত্রুটি হতে পারে। ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভুলভাবে বিনিয়োগ করছেন, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, বা আপনি কারোর সঙ্গে কী বলার কথা আপনি কার সঙ্গে কী কথা বলছেন, মানে আপনারা একটু এলোমেলো থাকছেন। আপনার মন একটু ডিস্ট্র্যাক্ট, মানে অন্য জায়গায় থাকতে পারে। তাও কোথায় থাকবে সেটাও আপনি কনফিউজড হতে পারে। আপনি কী নিয়ে ভাবছেন সেটাও এরকম একটা ব্যাপার, মানে বিভ্রান্তিকর বিষয় একটা তৈরি হতে পারে। তো সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করবেন না, একটু আপনারা বুঝে চলবেন। নিজের চিন্তা ভাবনাটাকে একদম পজিটিভ রাখার চেষ্টা করুন, তবে আপনার দিনটি খুব ভালো যাবে। ব্যবসার জায়গায় তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলবেন, সেটাই ভালো হবে। কোনো রকম তর্কে জড়াবেন না। আর আপনি আপনার সমস্যা যেগুলো অনেক দিন ধরে ভুগছিলেন, তো সেখানে কিছুটা উন্নতি থাকবে, যা আপনার দিনে যখন শেষের দিকে হবে তখন কিন্তু কিছুটা আপনি কমফোর্টেবল হবেন এবং একটা ভালো দিন কাটতে পারে সন্ধ্যার পরে। আজ আপনি আপনার নিজের পড়াশোনার দিকে একটুখানি মনোযোগ দিন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি আর একটু মনোযোগ দিতে পারলে খুব ভালো হয়। আর আপনার যে উপার্জনের রাস্তা রয়েছে সেগুলোকে একাধিক করার চেষ্টা করবেন, ছোট ছোট হোক তবে একাধিক করার চেষ্টা করুন, তবে আপনার ইনকাম স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে। পরিবারে যে সমস্ত বিষয়ে আপনাকে মতামত দেওয়া জরুরি রয়েছে সেখানে অবশ্যই আপনি মতামতটা দিন, আজকের দিনে সেটা জরুরি রয়েছে। এখানে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে কোনো বড় বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ হচ্ছে, প্রেমের সম্পর্কে উন্নতির মোড় লক্ষ্য করা যাবে। প্রেমের দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে অর্থর ব্যাপারে আজকে আপনারা বুঝে চলবেন। ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে যেখানে সেখানে খরচ আপনারা এড়িয়ে চলবেন, মানে যেখানে প্রয়োজন ঠিক সেখানে খরচ করুন, বেশি অঙ্কের খরচ করুন, সেটা ভালো। তবে যেখানে প্রয়োজন নেই খরচ করবেন না। কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে হালকা গোলাপি রং, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। এখন যে আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনি যদি চাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার চাকরিতে ভালো যোগাযোগ ঘটবে। তবে আপনি যদি অলরেডি চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রেশার রয়েছে।
আপনার কাজ নাও থাকতে পারে, বা আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছিলেন সেখানেও ব্যাপারটা টলমলে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা একটু বুঝে চলবেন, হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই আপনারা সময় নিয়ে পরিবর্তন করুন, ভালো রেজাল্ট পাবেন। নতুন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। কোনো আইটি সেক্টর হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, কোনো রকম প্যাকেজিং সেক্টর হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন। যদি আপনি চাকরি না হোক, যদি আপনি নর্মালি কোনো কাজ খুঁজছিলেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। যারা পড়াশোনা করছেন আজকে উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ থাকবে, এমনকি আপনি বিদেশ যাত্রা পর্যন্ত করতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব সেই দিকটি আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনি আপনার মাতা পিতা স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, সেটা জরুরি রয়েছে। তাদের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, ব্যাস ওভারঅল আপনার দিন ভালো যাবে। তাদের আশীর্বাদ আপনাদের উপরে সর্বদা থাকবে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। প্রেমের ক্ষেত্রে আজকে আপনারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। আপনি আপনার মনের মানুষকে কথা বলার যদি চিন্তা ভাবনা নিয়েছিলেন, সেক্ষেত্রে একটু আপনারা সময় নিন, তাদেরকে সময় দিন, বাট মনের কথা সহজে বলবেন না, এটা জরুরি রয়েছে। আর যারা অলরেডি বিবাহিত তাদের মধ্যে একটুখানি আজকে মাঝে মধ্যে একটুখানি ছোট ছোট বিষয় নিয়ে একটুখানি মতপার্থক্য দেখাই দেবে, তো আপনারা এটাকে একটু কন্ট্রোল করুন, নাহলে এটা নিয়ে আপনার একটু ঝামেলা হতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা যারা শেয়ার মার্কেট ট্রেডিং এর দিকে ভাবনা চিন্তা রাখছেন, বা আপনি কোনো জায়গায় টাকা পয়সা কিছু দান করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে কিন্তু আপনাদের জন্য মোটামুটি ভালো রয়েছে। এখানে একটা দানের ব্যাপারে যেটা বলে রাখি, যে কি আপনি আজকে একজনকে পারলেও অবশ্যই দান করতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কাজের জায়গায় একটু আপনারা বুঝে চলবেন। আজকে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, যেই কাজ করবেন সেটাকে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আর আজকে আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তাদের পরামর্শ মেনে কাজ করুন, আপনাদের কাজে ভালো উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে আপনি সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। আজকে কাজের জায়গায় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যে কি আপনার কাজকে বেশি গুরুত্ব দিবেন। লোকের কাজ করার আগে আপনার নিজের কাজটাকে কমপ্লিট করুন, সেটা জরুরি রয়েছে। কর্মক্ষেত্রে আজকে প্রত্যাশার চেয়ে বেশি ফল পাবেন যদি আপনি কাজ করেন। তবে আপনার অনেক প্রচেষ্টা আপনাকে সাফল্যের মুখ দেখাবে। আপনি অনেক জায়গায় যদি চেষ্টা করছেন, সেখানে কোনো না কোনো জায়গা থেকে ভালো যোগাযোগ, ভালো কিছু প্রাপ্তি ঘটবে। আপনি যদি শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা টেকনিক্যাল রিলেটেড কাজ করেন, তো তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো রয়েছে। আজকে আপনাদের প্রতিভা বেশ ভালো জায়গায় প্রকাশিত হবে, বা ভালো জায়গায় পৌঁছাবে। সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনাদের কর্মজগৎ ওভারঅল খুব ভালো। যদি আপনি কোনো শ্রমিক শ্রেণীরও কাজ করেন, সেক্ষেত্রেও আপনার দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আপনার যথেষ্ট পরিমাণ ভালো সম্মান থাকবে। আজকে আপনার মাতা পিতার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, সেটা জরুরি রয়েছে। মায়ের স্বাস্থ্য একটুখানি অবনতি হলেও হতে পারে, তো একটুখানি ধ্যান রাখবেন। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, কোনো রকম ঝগড়া বিবাদ থেকে একদমই দূরে থাকুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনি কোনো পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, বা বন্ধুদের সঙ্গে মিলে যদি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো যাচ্ছে। তবে হ্যাঁ, টাকা পয়সা লেনদেনের সময় একটু আপনারা বুঝে চলবেন, সমস্ত হিসাব নিকেশ করে নেবেন, সেটা জরুরি রয়েছে। খাবারের ব্যাপারে আজকে আপনারা একটু বিশেষ ধ্যান রাখবেন। পেটের ভোগান্তি বা পেটের সমস্যা একটুখানি দেখা দিলেও দিতে পারে, তো খেয়াল রাখবেন, মদচের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থেকে থাকে, তাদের প্রতি একটু ধ্যান রাখবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শেয়ার মার্কেট বা ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, যেখানে সেখানে বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। প্রথমত হচ্ছে, আজকে আপনাদের কাজের জায়গায় মোটামুটি একটু চাপ থাকবে, মানে একাধিক কাজের চাপ আপনাদের উপরে থাকবে, একাধিক কাজের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই আপনারা সেক্ষেত্রে একটু বুঝে চলবেন।
আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার কাজের প্রেশার থাকবে। এছাড়া আপনি যদি ব্যবসাও করছেন, ব্যবসার জায়গায় একাধিক ঝামেলা কিন্তু সামলাতে হবে। আজকে দিনে কিছু অবাঞ্ছিত কাস্টমারের জন্য কিছুটা ঝগড়া ঝামেলা পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা একটুখানি হলেও সজাগ থাকুন। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না। আজকের দিনে যে কাজ করবেন সেটাকে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, কোনোভাবে ফেলে রাখবেন না। কম করুন, তবে সেটা কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে দেখা হয়ে একটা ভালো সময় কাটার সুযোগ থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে আজকে আপনার মাথার স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান রাখবেন, সেখানে কিন্তু একটুখানি চাপের বিষয় রয়েছে, তো সেটা একটু আপনাদেরকে দেখে চলতে হবে। আজ আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনার সপরিবারে বা বন্ধু বান্ধব মিলে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখেছেন বা পরিকল্পনা করছেন, সেদিক দিয়েও আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মার্কেটে যে সমস্ত কাজগুলো আপনার আজকে পড়ে আছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার মাতা পিতা, ভাই বোন সকলের সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, এটা একটু জরুরি রয়েছে। আজকে আপনাদের ইনভেস্টমেন্ট জগৎ মোটামুটি ঠিকঠাক রয়েছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, ছোটোখাটো বিনিয়োগ ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনার অনেক দিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল সেগুলো আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকবে, তো সেটা আপনাদের জন্য একটা ভালো বিষয় একটা ঘটতে পারে। তবে যেটা কি, আজকে আপনার শত্রুপক্ষ আপনার উপরে অনেক বেশি হাবি হবে, মানে অনেকটা ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা এটা একটু দেখে চলবেন। কারোকে খুব সহজে বিশ্বাস করবে না, কারোর সঙ্গে আপনার পার্সোনাল ব্যাপার হট করে শেয়ার করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে আপনারা কাজের জায়গায় যেটা লক্ষ্য করবেন, যে কি লক্ষ্য করা যেতে পারে, যেটা হচ্ছে আপনি অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন, সেই কাজটা হাতছাড়া হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওটা আফসোসের একটা ব্যাপার করতে পারে। আর আজকে আপনার কাজের জায়গায় আপনার সহকর্মীরা আপনার সঙ্গে কিন্তু বিরোধিতা করতে পারে, তো এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা অবশ্যই ধ্যান রেখে চলুন। আজকে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে পড়েছিল সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করবেন, সেগুলো জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্রে কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, জরুরি রয়েছে, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। আর যতই যে আপনার কাছের বন্ধু হোক না কেন, টাকা পয়সার দায়িত্ব কারোকে দেওয়া থেকে বিরত থাকবেন। মা বাবার সঙ্গে আজকে আপনার সম্পর্ক ঠিকঠাক রয়েছে। আজকে আপনার যদি পুরনো কোনো সম্পত্তি প্রাপ্তির একটা ভালো সম্ভাবনা তৈরি হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো থাকবে। প্রেমের সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাকই থাকবে, প্রেমের দিক দিয়ে উন্নতি লক্ষ্য করা যাবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা অলরেডি বিবাহিত তাদের দিনটি আজকে ওভারঅল ঠিকঠাক, বাট ওই মাঝে মধ্যে একটুখানি ঝগড়া বিবাদ রাগ অভিমান ব্যাপারগুলো থাকবে, তো সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেদিকে খেয়াল রাখুন। আর ওভারঅল আপনাদের ঠিকঠাক রয়েছে। আজকে আপনার অনেক দিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল সে কাজগুলি আজকে করুন, সে কাজগুলি হয়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুটা বাধা বিপত্তি থাকবে, নিজের মোটিভেশন বজায় রাখার চেষ্টা করুন। আজকে আপনারা শেয়ার মার্কেট ট্রেডিংয়ের দিকে যদি ভাবনা চিন্তা রাখেন বা রাখছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট ভালো রয়েছে। আপনারা আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, সেখানে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যেতে চলেছে। মার্কেটে পড়ে থাকা সমস্ত টাকা পয়সা আজকে তোলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। অনেক দিন ধরে যে সমস্ত কাজগুলি হচ্ছিল না সে কাজগুলি আজকে দিনে করে নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ওভারঅল দেখলে বেটার যাবে, তবে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি অনেক বেশি রয়েছে। রাস্তাঘাটে আজকে খুবই সাবধানতা অবলম্বন করুন, এটা সবার প্রথমে বললাম, তো এটা অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন। কোনো কাজ আপনারা তাড়াহুড়ো করে করবেন না, এতে কিন্তু আপনার কাজ হওয়ার জায়গায় নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যেতে পারে।
চাকরির চেষ্টা করছেন সেখানে আপনাদের একটুখানি চাপের ব্যাপার রয়েছে, তো চাকরির দিকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো রয়েছে, সেখানে আপনাদের দিনটি বেশ ভালো। দূরের কোনো বন্ধু আপনাকে আজকে আর্থিক সহায়তা করবে বা বন্ধু বান্ধবের সুবাদে আজকে আপনার অর্থপ্রাপ্তির যোগ বেশ ভালো লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। মা বাবার সঙ্গে আজকে আপনারা একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। কোনোভাবে তর্ক বিতর্কে জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। নিজের কাজ আপনারা নিজে করবেন, কারোকে কোনো রকম দায়িত্ব দিবেন না। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে পড়ে আছে সেগুলো আজকের দিনে কিছুটা প্রাপ্তি ঘটবে, তবে কিছুটা ঝামেলাও সেখানে থাকছে। আজ আপনার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বদহজম, গ্যাস অ্যাসিডিটি বা এই পেট রিলেটেড কিছু সমস্যা আপনার আজকে ভোগান্তি হতে পারে, তো অবশ্যই ধ্যান রেখে চলবেন। আপনি যদি পড়াশোনা করছেন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ মোটামুটি ভালো, পড়াশোনায় মনোযোগ থাকবে। পড়াশোনার সুবাদে আজকে কোনো ভালো যোগাযোগ ঘটবে, হয়তো কারো নতুন ব্যক্তির সাথে পরিচয় করতে পারে, ভালো কোনো জায়গায় পড়ার সুযোগ তৈরি হতে পারে, বা আপনি যদি কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, পড়াশোনার সুবাদে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন, সেসব ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। কারোকে আজকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। নিজের বাবা মার দিকে অবশ্যই আজকে খেয়াল রাখবেন, তাদের পরামর্শ মেনে চলবেন, তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের পরামর্শ মেনে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আজকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক।